আসসালামু আলাইকুম। শখের পাখি ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল টপিক হলো কোয়েল পাখি ঝিমায়, খাবার খায় না, এর করণীয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। প্রথমেই একটা কথা বলবো আপনাদের সাথে, সেটা হলো যে কোয়েল পাখির আসলে বলতে গেলে তেমন কোনো রোগ বালাই নাই। একমাত্র একটা রোগ হচ্ছে আপনার রানীক্ষেত, আর সমস্যা হচ্ছে যে শীতের সময় পাখি ঠান্ডা লাগে বেশি। তো যদি আপনি পাখির বাচ্চা অবস্থায় যদি বোর্ডিং করার সময় যদি আপনি রানীক্ষেতের ভ্যাকসিন করে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার পাখির রানীক্ষেত হওয়ার সম্ভাবনাটা থাকবে না। দ্বিতীয় আর একটা সমস্যা হচ্ছে যে পাখি ঠান্ডার কারণে অনেক সময় পাখি মারা যায়। তো এটা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে দেখা যাবে যে আপনার ঠান্ডার সমস্যাটা পাখির খুব কম হবে। এবং বর্তমানে যেহেতু শীতকাল, তো পাখির একটু ঠান্ডা লাগবেই। তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। এটাতে যদি আপনি প্রাথমিক কিছু চিকিৎসা করেন তাহলে দেখা যাবে যে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তো পাখির ঠান্ডা লাগার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে যে আপনার পাখি যদি বুঝেন যে ঠান্ডা লাগছে, ঝিমাইতেছে, তাহলে পাখিকে আপনি প্লেন নাপাটা খাওয়াবেন। প্লেন নাপা খাওয়ালে দেখা যাবে যে আপনার পাখির শরীরে যে ঠান্ডার অনুভূতিটা, তাহলে সেটা কম হয়ে যাবে। এবং ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়াতে পারেন, বা পিফলক্স ভেট নামে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। এই ওষুধটা খাওয়ালে আপনার পাখি খুব দ্রুত সুস্থ হয়ে আসবে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে বর্তমানে যেহেতু শীতকাল, তো এই সময় পাখির ঠান্ডা একটু বেশি লাগবে। তো এই সময় অবশ্যই পাখির প্রতি আপনি যত্নশীল বেশি হতে হবে আপনাকে। তাহলে দেখা যাবে যে আপনি যদি পাখির সঠিক পরিচর্যা করতে পারেন, সঠিক যত্ন নিতে পারেন, তাহলে আপনার পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। এটা পাখির ক্ষেত্রে হোক বা পশু পাখি, সবার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি আমাদের শরীরের যত্ন যদি আমরা ঠিক মতো না নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ঠিক সঠিকভাবে পরিচর্যা করলে দেখা যাবে যে সব কিছুই সুস্থ থাকবে। এবং কিছু প্রাথমিক উপায়ে যদি চিকিৎসা করেন, তাহলে দেখা যাবে যে আপনার পাখি সুস্থ থাকবে। আর বর্তমানে হচ্ছে শীতকাল, তো শীতকালে অবশ্যই পাখিকে বাতাস মুক্ত স্থানে রাখতে হবে। বাতাসযুক্ত স্থানে রাখলে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাতে বাতাস প্রবেশ না করতে পারে এমনভাবে রাখতে হবে। আপনি যদি পাখি যদি ঘরের ভিতরে পোষেন, অবশ্যই সবাই ঘরের ভিতরে পোষেন, তো অবশ্যই এরকম সিস্টেমে রাখতে হবে যাতে পাখির ঘরে সরাসরিভাবে বাতাস না প্রবেশ করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, সেটা হলো যে শীতকালে পাখিকে অবশ্যই একটি লাল বাল্ব, 100 ওয়াটের একটি লাল বাল্ব দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে পাখি বুঝে, আপনার কতগুলো পাখি আছে সেই পাখি বুঝে আপনি অবশ্যই লাল বাল্ব দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে লাল বাল্বটা থেকে একটু গরম আবহাওয়া সৃষ্টি হবে, সেখানে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর এই শীতকালে আপনাকে অবশ্যই পাখিকে দিনে 2-3 বার পানি দিতে হবে। সর্বনিম্ন 3 বার পানি দিতে হবে, 3 বার পানি চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার পানি একবার ধরে না, পানি দিলেন, সকালে পানি দিলেন, সে পানিটা যদি দুপুরে চেঞ্জ না করেন, তাহলে দেখা যাবে যে শীতকালে সেই পানিটা অনেক ঠান্ডা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে পাখি ঠান্ডা পানি খাবে, তাহলে তার ভিতরে একটু শীত অনুভূতি হবে। আমরা কিন্তু শীতে ঠান্ডা পানিটা বেশি খেতে পারি না। তো এর জন্য অবশ্যই দিনে 3 বার, সম্ভব হলে 3 বার বা তারও অধিক আপনি পানি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমি হয়তো এর আগে আরেকটা ভিডিওতে কথা বলেছিলাম পানি বিষয় নিয়ে, যে আসলে যে কোনো পশু পাখির ক্ষেত্রে, সেটা মানুষ হোক বা পশু পাখি, সবার ক্ষেত্রে কিন্তু পানিবাহিত রোগ জীবাণুটাই বেশি আক্রমণ করে। পানির দ্বারা যে রোগ জীবাণুটা, সেটা কিন্তু বেশি আক্রমণ করে। তো অবশ্যই আপনাকে পরিষ্কার পানি খাওয়াতে হবে এবং পানির পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাখির যে থাকার স্থানটা, সেখানে অবশ্যই কিছুদিন পরে পরে পরিষ্কার করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার পাখির সুস্থতার হার ভালো থাকবে। আর যদি আপনি অপরিষ্কারভাবে রাখেন, অপরিচ্ছন্নতার সাথে পাখি পোষেন, তাহলে দেখা যাবে যে আপনার পাখির অসুস্থতার হার বেশি হবে। এজন্য অবশ্যই আপনাকে পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পাখিকে পরিষ্কার জীবাণুমুক্ত পানি খাওয়াতে হবে এবং পাখির পানি পাত্র পরিষ্কার করতে হবে। যদি আপনার পাখিকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই এই দিকগুলো আপনাকে মেনে চলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।